আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল। রাইট নাও আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি। আজকে এর আগের টিউটোরিয়ালে কিন্তু আমি আলোচনা করেছি যে কীভাবে প্রশ্ন করতে হয় এবং কীভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, আমাদের আগের কয়েকটি টিউটোরিয়াল আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বাকি যে কিছু ডব্লিউএস ওয়ার্ড আছে, যে ডব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে কোশ্চেন করতে হয় এবং পাশাপাশি কীভাবে আপনি উত্তর করবেন, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আজকে আরও একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আপনারা অনেকে তো ইংরেজিতে কথা বলা শিখতে চান, ইন্টারেস্টেড, আগ্রহী, ঠিক আছে, বাট আপনাকে সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এলোমেলোভাবে প্র্যাকটিস করলে হবে না। যে কোনো কাজ সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সাফল্য পাবেন। সিস্টেমেটিক ওয়ে, এই কথাটি আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আপনি এলোমেলোভাবে বিভিন্ন বই পড়ছেন, বিভিন্ন বইয়ের বিভিন্ন বাক্য পড়ছেন, ভোকাবুলারি শব্দার্থ শিখছেন, কিন্তু কিভাবে যে ইংরেজি বলবেন এই বিষয়টা নিয়ে আসলে কনফিউজড হয়ে যান। আপনি কিন্তু অনেক শব্দ জানেন, বাক্য জানেন, কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, আপনি বলতে পারেন না। কেউ ইংরেজি বললে আপনি কিন্তু শুনে বোঝেন, কারোর মুখের ইংরেজি শুনে আপনি বুঝতে পারেন, কিন্তু সমস্যাটা যে যখন আপনি ইংরেজি দিয়ে শোনার পরে, কারোর কাছ থেকে কিছু শোনার পরে বলতে যান, এই বলার সময় হয়ে যায় সমস্যা। তখন হয়তো চিন্তায় পড়ে যান যে কী বলবো, কীভাবে বলবো বা ইত্যাদি। তো আমার সাজেশন যেটা আপনারা ফলো করেন, আশা করি আপনারা সহজেই ইংরেজি শিখতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। আমি কিন্তু বারবার বিভিন্ন টিউটোরিয়ালে এই কথাটি বলেছি। কারোর কাছে এই কথাটি শুনে হয়তো একটু অড লাগতে পারে যে বারবার প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে, এই কথা বলছে, কিন্তু আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে প্রশ্ন তৈরি করতে পারাটা কিন্তু বেশ কঠিন ব্যাপার, উত্তর দেওয়াটা কিন্তু সহজ। কিন্তু প্রশ্ন তৈরি করা শিখতে হলে প্রশ্ন কতগুলো অ্যাঙ্গেল থেকে হয়, এই অ্যাঙ্গেলগুলো জানতে হবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে কীভাবে প্রশ্ন করতে হয় সেই প্রশ্ন করার অ্যাঙ্গেলগুলো আপনাকে শিখতে হবে। এরপর আপনি প্র্যাকটিস করবেন, যে আপনি দেখবেন যে এই প্রতিটা অ্যাঙ্গেলে আপনি প্রশ্ন করতে পারছেন কিনা। কারণ সবসময় যে একই অ্যাঙ্গেলে প্রশ্ন করতে হবে এমন তো কথা না। বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে প্রশ্ন করতে হবে। তাহলে আপনি কিন্তু অনায়াসে প্রতিটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারবেন, প্রতিটা অ্যাঙ্গেলের প্রশ্নের উত্তরও দিতে পারবেন। তো এটাই হলো সিস্টেমেটিক ওয়ে। তো সিস্টেমেটিক ওয়েতেই প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকে আসলে কী বিষয় মূলত আমি আলোচনা করবো সেই বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে গেছেন। সো নো মোর টকিং, লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। আমরা চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। সো আমি বোর্ডে আপনাদেরকে দেখাবো, আপনারা ফলো করবেন যে আমি এর আগের দিন যে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই ডব্লিউএস ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করব হচ্ছে হু। হু মানে কি? কে, কারাও হয়। আচ্ছা, আমি একটু লিখে দেখাই, আপনারা ফলো করেন বোর্ডটি। হু বাংলা অর্থ হচ্ছে কে, আবার হু মানে কিন্তু কারা হয়। আমি দুইটা লিখলাম, কারা। আচ্ছা, হু কে হয়, হু কারা হয়। এরপরে আমরা লিখব হচ্ছে হুম, WHOM, হুম বাংলা অর্থ হচ্ছে কাকে। এরপরে আমরা লিখব হুইচ, WHICH, হুইচ মানে হচ্ছে কোনটি, কোন, এটা খেয়াল রাখতে হবে, কোনটি। আর একটা ডব্লিউএস ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে হুজ, কার, কার বা কারটি। একটু ভালো করে লক্ষ্য করবেন যে এই ডব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আমরা আসলে কিভাবে প্রশ্ন তৈরি করব। তো আমি যে ডব্লিউএস ওয়ার্ডগুলো লিখেছি আশা করি বুঝতে পাচ্ছেন, বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, সো হু কে, হু কারা, হুম কাকে, হুইচ কোনটি, হুজ কারটি। তো যে কথা বলছিলাম যে সঠিকভাবে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। এখন প্রশ্ন তৈরি করতে গেলে কি করতে হয়? সাধারণত প্রশ্ন তো আমি বলেছিলাম যে দুই ধরনের বেশিরভাগ আমাদের প্রশ্ন হয়ে থাকে। সেটা হচ্ছে বেসিক কোশ্চেন একটা, যেই কোশ্চেনগুলোতে কিন্তু এই ধরনের ডব্লিউএস ওয়ার্ড লাগে না। আর এক ধরনের কোশ্চেন, যে ধরনের কোশ্চেন তৈরি করতে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হয়, আর যেগুলোকে আমরা বলবো ডব্লিউএস কোশ্চেন। তো আমরা ডব্লিউএস কোশ্চেনটা কিন্তু বেশি ব্যবহার করি দৈনন্দিন জীবনে, মনোভাব প্রকাশে, কথাবার্তায় বেশিরভাগ ডব্লিউএস কোশ্চেন ব্যবহার হয়। এই কারণে আপনাকে ডব্লিউএস কোশ্চেনটা আমি কিন্তু ক্লিয়ার করছি। যদিও আমি বেসিক কোশ্চেন নিয়েও আগেও ক্লাসে আলোচনা করেছি। আমাদের প্রতিটা টিউটোরিয়াল আপনারা দেখবেন, আমাদের মূল ভিডিও যেটা আপনি দেখছেন সেখান থেকে চ্যানেলে ক্লিক করেন, চ্যানেলের নামে ক্লিক করলে আরও ভিডিও আপনি পেয়ে যাবেন, অথবা উপরে যে ভিডিওস লেখা থাকে আমাদের চ্যানেলে, ওখানে আপনি ভিডিওতে গেলে দেখবেন যে সব কটা ভিডিও আছে। আপনি স্টেপ বাই স্টেপ দেখুন এবং প্র্যাকটিস করুন। এনিওয়ে, সো হু কে, হু কারা, হুম কাকে, হুইজ কোনটি, হুজ কারটি। এখন হু মানে কি? কে। কে বলতে কয়জনকে বোঝায়? আমি যদি বলছি কে আসছে, কে নক করে, কে কথা বলে, একজনকে বোঝায়। তাহলে এখানে হু যখন কে অর্থে ব্যবহার করব তখন হু কিন্তু একজন, তার মানে কি? সিঙ্গুলার। আচ্ছা, হু কোন পার্সন?
আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আই উই এবং ইউ এই তিনটা বাদে বাকি যা সেটা হচ্ছে থার্ড পারসন। তাহলে হু তো ওর মধ্যে নাই, তাহলে হু হচ্ছে থার্ড পারসন। তাহলে কী বের হলো, হু কে অর্থে যখন ব্যবহার করছি বাংলা কে, তখন হুটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাই হু দিয়ে যখন আমরা প্রশ্ন করব প্রেজেন্ট ইনডিফিনাইটে স্পেশালি, তখন আমরা হু দিয়ে যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সাথে আমাদেরকে এস বাই এস ব্যবহার করতে হবে। যেমন আমি এখন যদি বলতে চাই কে খায়, তাহলে হবে কে, কয়েকের কে খায়। এর ইংলিশটা আমরা তাহলে এখন লিখব হু, যেহেতু কে অর্থে আমরা কিন্তু কে সিঙ্গুলার অর্থে ব্যবহার করছি, তাহলে কে খায়, হু ইট নয় হু ইটস। এই যে তাহলে কে পড়ে, হু রিডস, কে যায়, হু গোজ, কে আসে, হু কামস, কে কথা বলে, হু স্পিক্স, কে শেখে, হু লার্নস। সো এইভাবে আপনি কিন্তু হুটাকে ব্যবহার করবেন কে অর্থে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি যদি বলি যে কে খাই, তাহলে হবে হু ইটস। আমরা উত্তর করলাম রহিম খাই, রহিম ইটস। কে যায়, তাহলে ইংরেজি কী হবে, হু গোজ। আনসার করেন, করিম যায়, করিম গোজ। কে শেখে, হু লার্নস। আনসার করি, কামাল শেখে, কামাল লার্নস। সো এইভাবে আমরা আনসার করব। তবে এখন হু লার্নস কে শেখে এর উত্তরে যদি আমি বলতে চাইতাম যে আমি শিখি, তাহলে কিন্তু আই লার্নস হতো না, আই লার্ন হতো, কারণ আই তো ফার্স্ট পারসন। তাহলে পার্সন অনুযায়ী কিন্তু আপনি আবার উত্তরে যে ভার্বটি ব্যবহার করবেন সেটা এস বাই এস হবে কিনা সেটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে এস বাই এস ব্যবহার করবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আদারওয়াইজ আমরা এস বাই এস ব্যবহার করবো না। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। সো নাও লেটস টক অ্যাবাউট হু, কারা অর্থে কীভাবে ব্যবহার করব, কীভাবে প্রশ্ন করব সেটা সম্পর্কে আমরা একটু পরিষ্কার হই। ওকে, তাহলে হু মানে কি, এখন কারা, আমরা এটাকে নিয়ে আলোচনা করবো। আচ্ছা, কারা কয়জন, কারা কথা বলে, কারা আসে, কারা যায়, কারা শেখে, কারা বলতে একের অধিক, তাহলে এটা প্লুরাল। ওকে, এখন কারা কোন পার্সন, এটাও থার্ড পার্সন, কিন্তু এটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল, তাই এখানে এস বাই এস এর কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ এস বাই এস এর কোনো ঝামেলা নাই। তাহলে এখন আমি যদি বলি কারা খাই, অর্থাৎ এই যে কে, এখানে তো আমি কে লিখেছিলাম তাই না, এখানে এখন আমি লিখব কারা। ওকে, কয়কার রয়কার, কারা খায়। আচ্ছা, কারা খায়, কারা খায় যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার না, তাহলে তো এস ব্যবহার করা যাবে না, তাহলে আমাদেরকে এসটা মুছে দিতে হবে এখান থেকে। ওকে, তাহলে কারা খায়, হুইট। এবার আমরা যদি বলি কারা খায়, হুইট। এখন হুইট যদি আপনাকে প্রশ্ন করা হয় হুইট, আপনি উত্তর করলেন তারা খায়, দেট। আপনি উত্তর করতে পারেন আমরা খাই, উইট। ওকে, তো এইভাবে আপনি উত্তর করতে পারেন যে হু কারা অর্থে। তাহলে কারা অর্থে যখন হুটাকে ব্যবহার করবো তখন এস বাই এস ব্যবহার হবে না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি কে এবং কারা অর্থে হু কীভাবে ব্যবহার হবে সেটা আপনি মোটামুটি বুঝে গেছেন। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য ইউজেস অফ হোম। হোমের ব্যবহার নিয়ে আমরা এখন কথা বলি। আচ্ছা, হোম মানে কি, আমরা দেখতে পাচ্ছি হোম মানে কাকে। এখন হোম মানে যখন কাকে, তখন হোম দ্বারা যদি আমরা এইভাবে, এই যেমনটি এখানে রয়েছে যে কারা খায়, একটু আগে আমি দেখিয়েছি যে কে খায়, এখন আমরা কি এইভাবে বলতে পারবো হোম মানে কি কাকে। তাহলে আমরা কি এখানে কারার জায়গায় যদি কাকে লিখি, আমি একটু দেখাই, কাকে, কয়েকার কয়েকের কাকে, কাকে খায়, এটা কেমন অড লাগছে, অদ্ভুত লাগছে ব্যাপারটা, তাই না। ওকে, তাহলে যখন আপনি দেখবেন যে কাকে অর্থে যখন হোমটাকে ব্যবহার করে প্রশ্নটা কেমন জানি একটু অদ্ভুত লাগছে, তখন আপনি একটু এডিট করে প্রশ্ন করার চেষ্টা করবেন। কারণ কাকে খাই, কাকে যাই, কাকে আসে, আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু করি না এবং এই ধরনের প্রশ্ন হয়ও না। সো এরকম এই প্রশ্নটি তাহলে কেমন হতে পারে, যে আমি হয়তো বলতে পারি যে তুমি কার সাথে খাও, কার সাথে। এখন তখন কিন্তু এই যে কাকে অর্থে যে হুমটা আমরা ব্যবহার করব, বাট আরেকটু এডিট করতে হবে। সেটা কি, আমার প্রশ্ন ছিল যে তুমি কার সাথে খাও, তাহলে কার সাথে এখানে হবে উইথ হুম, তখন আমাদের ব্যবহার করতে হবে উইথ হুম, অর্থাৎ তুমি কার সাথে খাও, তুমি কার সাথে খাও। ওকে, তুমি কার সাথে খাও, তাহলে এইখানে আমাদের প্রশ্নটি তখন কি দাঁড়াবে, তখন আমাদের প্রশ্নটি দাঁড়াবে
আপনাকে হুমের আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে সাথে অর্থে উইথ, অর্থাৎ উইথ হুম ডু ইউ ইট। ইয়েস, তুমি কার সাথে খাও? উইথ হুম ডু ইউ ইট। আপনি আনসারে বলতে পারেন আমি আমার বাবা মার সাথে খাই, আই ইট উইথ মাই প্যারেন্টস। আমি আমার বন্ধুর সাথে খাই, আই ইট উইথ মাই ফ্রেন্ড। আমি আমার শিক্ষকের সাথে খাই, আই ইট উইথ মাই টিচার। সো এভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। তবে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা কাকে অর্থে এখানে লিখেছিলাম যে কাকে যখন আমরা উইথ হুম দিলাম তখন কিন্তু বাংলাটা কাকে থাকে না, এটা হয়ে যায় কার সাথে। কিন্তু কাকে অর্থে রেখেই যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারবো না যে তুমি কাকে খাও, তুমি কাকে যাও, তুমি কাকে আসো, এরকম বলা যায় না। হ্যাঁ, তবে অন্য কোনো ভার ব্যবহার করা যেতে পারে, যেমনটি আমি বলতে পারি তুমি কাকে চাও। তখন তুমি কাকে চাও এই বাক্যটির ইংরেজি আমরা কি বলবো, যে একটুখানি আমি বোর্ডে দেখাতে চাচ্ছি, বোর্ড ফলো করি। আমি বাংলাটা লিখি তুমি কাকে চাও। ওকে, এই ইংলিশটা হবে হচ্ছে যে এই ডিরেক্ট এটাকে ব্যবহার করা যাবে যে হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তুমি কাকে ভালোবাসো। হুম ডু ইউ লাভ। হুম ডু ইউ লাভ। তুমি কাকে পছন্দ করো। হুম ডু ইউ লাইক হবে তখন। তুমি কাকে সাহায্য করো। হুম ডু ইউ হেল্প। ওকে, সো এইভাবে আমরা হুম দিয়ে কাকে অর্থ প্রশ্ন করতে পারি। আর যখন কাকে অর্থ ব্যবহার করে হুমকে ব্যবহার করে যখন দেখবেন যে প্রশ্নটি একটু অদ্ভুত লাগছে তখন এটাকে আপনাকে এডিট করতে হবে। যেমনটা আমি একটু আগে দেখালাম যে তুমি কার সাথে খাও, তখন হবে উইথ হুম ডু ইউ ইট। তুমি কার সাথে কথা বলো, উইথ হুম ডু ইউ স্পিক। তুমি কার সাথে যাও, উইথ হুম ডু ইউ গো। তুমি কার সাথে আসো, উইথ হুম ডু ইউ কাম। সো এইভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে। সো হুমের ব্যাপারটা আমি মনে হয় যে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর তো কার সাথে বা কাদের সাথে অর্থে হুমটাকেই আমরা ব্যবহার করতে পারবো। এখন হুইচ নিয়ে কথা বলবো। সো হুইচ মানে কি? হুইচের বাংলা অর্থ হলো কোন, অর্থাৎ কোনের সাথে আমি টি শব্দটি ব্যবহার করেছি, টি, তো কোনটি। অর্থাৎ আমরা বলতে পারি, যেমন আমার হাতে একটি কি দেখতে পাচ্ছেন আপনারা, পেন, আই মিন কলম দেখতে পাচ্ছেন। সো আমি আপনাকে প্রশ্ন করছি তুমি কোন কলমটি চাও। এখন কোন কলমটি, তাহলে ইংরেজি কী হবে? ইয়েস, হুইচ দেওয়ার প্রশ্ন করবেন, হুইচ পেন। কোন শার্ট, হুইচ শার্ট। সো এইভাবে কিন্তু আমরা হুইচকে ব্যবহার করতে পারবো। তাহলে কোন অর্থে, তুমি কোন বইটি চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তুমি কোন কলমটি চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তুমি কোন ভাষা শেখো, হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ লার্ন। সো এইভাবে আপনার হুইচ দ্বারা কোন অর্থে হুইচকে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমি যদি বলি যে তুমি কোন বইটি পড়ো, তাহলে হবে হুইচ বুক ডু ইউ রিড, হুইচ বুক ডু ইউ রিড। ওকে, আমি একটু দেখাই, হয়তো বুঝতে পেরেছেন, তারপরেও দেখাতে চাচ্ছি। তুমি কোন বইটি পড়ো। এই কোশ্চেনটি আপনার ইংলিশ করতে হবে যে তুমি কোন বইটি পড়ো, তাহলে হবে কোন বইটি, হুইচ বুক, WHICH, হুইচ বুক ডু ইউ রিড। ইয়েস, এইভাবে প্রশ্ন করতে হবে, হুইচ বুক ডু ইউ রিড। ওকে, এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা তো একটা বস্তুর কথা বলেছিলাম যে কোন বই, হুইচ বুক, কোন কলম, হুইচ পেন। কিন্তু যদি কোনো জায়গা হয়, যেমন আপনি চাকরি করেন, তো আমি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, কোন কোম্পানিতে চাকরি করেন, এমন হতে পারে না। সো তখন কিন্তু হুইচ কোম্পানি শুধু দিলেই হবে না, আমি বাংলাটা দিয়ে ইংলিশটা দেখাতে চাচ্ছি। এভরিবডি প্লিজ ফলো দ্য বোর্ড। তুমি কোন কোম্পানিতে, তাই না, তুমি কোন কোম্পানিতে চাকরি
চাকরি করো, তুমি কোন কোম্পানিতে চাকরি করো, তখন কিন্তু শুধুমাত্র হুইচ কোম্পানি দিলে কোন কোম্পানি হয়ে যাবে, কোম্পানিতে এই ইংলিশটুকু কিন্তু হচ্ছে না। তখন যেহেতু কোম্পানি কি, ইটস আ প্লেস, ইটস অ্যান অর্গানাইজেশন, সো এটা একটি জায়গা, সেই ক্ষেত্রে জায়গার আগে আপনারা একটা ইন ব্যবহার করবেন, প্রিপজিশন ব্যবহার করবেন। তাহলে তুমি কোন কোম্পানিতে চাকরি করো, তাহলে ইন হুইচ কোম্পানি ডু ইউ সার্ভ, SERVE, সার্ভ দেওয়া যায়, ওয়ার্কও দেওয়া যেতে পারে, যে ইন হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক, ইন হুইচ কোম্পানি ডু ইউ সার্ভ, এরকম আপনি দিতে পারেন। তাহলে কি দাঁড়ালো, যে তুমি কোন কোম্পানিতে চাকরি করো, এই সার্ভ মানে চাকরি করা, আর ইন হুইচ কোম্পানি যার বাংলা অর্থ কোন কোম্পানিতে আপনি পড়াশোনা করেন। এখন আমি বলতে চাচ্ছি যে তুমি কোন কলেজে পড়াশোনা করো, আপনি কোনো একটি কলেজে পড়ো, তুমি কোন কলেজে পড়ো, তুমি কোন কলেজে পড়ো, ওকে, তুমি কোন কলেজে পড়ো। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, এটা বলবো যে ইয়েস, ইন হুইচ কলেজ, COLLEGE, ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি, ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি, তুমি কোন কলেজে পড়াশোনা করো। আচ্ছা, আপনি মাঝে মাঝে মনে করেন যে কোনো হোটেলে খান, বাড়িতেও খান বাইরেও খান, আমি বলতে চাচ্ছি তুমি কোন হোটেলে খাও, ঠিক একইভাবে হোটেল একটা প্লেস, জায়গা, তাহলে ইন দিবেন, তুমি কোন হোটেলে হয়কার টয়কের লয়কের, তুমি কোন হোটেলে খাও, তাহলে হবে ইন হুইচ, একটু মুছতে হবে এখান থেকে, ইন হুইচ হোটেল ডু ইউ ইট, ইন হুইচ হোটেল ডু ইউ ইট। তাহলে এই যে আমি ইন হুইচ ব্যবহার করলাম, মানে কি কোন হোটেলে, ইন হুইচ প্লেস কোন জায়গায়, ইন হুইচ কোম্পানি কোন কোম্পানিতে, ইন হুইচ কলেজ কোন কলেজে। ঠিক একইভাবে কোন না বলে আমি যদি বলতে চাইতাম কার কোম্পানিতে চাকরি করো, কার হোটেলে খাও, তখন শুধুমাত্র হুইচের জায়গায় হুজ ব্যবহার করতাম। এই যে আমি শেষেরটা নিয়ে কথা বলছি এখন, হুজ অর্থ কার। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তারপর আশা করি বেশ কিছু তথ্য পেয়ে গেছেন যে আসলে সঠিকভাবে কিভাবে প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে। তো তা নাহলে আপনি তো কনফিউজড হয়ে যাবেন। বিশেষ করে স্পোকেনে তো ভুল বললেও সমস্যা না, যদি কিনা ভুল বলেও বোঝানো যায় যে আসলে আমি এই বলতে চাচ্ছি আপনাকে, কিন্তু যদি এটা রিটেনের ব্যাপার হয়ে থাকে তাহলে তো আপনি আরও কনফিউজড হয়ে যাবেন যে আসলে এটা সঠিক হবে কি না, এটা ইত্যাদি ইত্যাদি। আর যদি কোনো অফিসিয়াল ডকুমেন্টারি ব্যাপার হয় তাহলে আরও কনফিউজড হয়ে যেতে হয় আপনাকে। সো কোশ্চেন তৈরি করাটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখবেন এবং কাইন্ডলি প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব এইভাবে ইনশাআল্লাহ। এনিওয়ে, সো তাহলে এই যে বললাম যে কার, এখন যদি বলি যে তুমি কার হোটেলে খাও, হ্যাঁ এই এক্সাম্পলটা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। হুজ অর্থ হচ্ছে কার, তুমি কার হোটেলে খাও, তখন আমরা বলবো ইন, এই যে হুইচের জায়গায় আমরা ব্যবহার করবো ইন হুজ, WHOSE, এই যে ইন হুজ হোটেল ডু ইট, তুমি কার কোম্পানিতে চাকরি করো, ইন হুজ কোম্পানি ডু ইউ সার্ভ, শুধু হুইচের জায়গায় হুজ দিলেই হয়ে যাবে। আবার যদি কোনো জায়গা না বুঝিয়ে কোনো বস্তুকে বোঝাই, কার কলমটি চাও, তখন ডিরেক্ট কোন কলমটি হলে কি হতো, হুইচ পেন, আর কার কলমটি, হুজ পেন, তুমি কার কলমটি চাও, হুজ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কার বইটি পড়ো, হুজ বুক, তাহলে কি হবে, হুজ বুক ডু ইউ রিড। আশা করি বুঝতে পেরেছেন। এনিওয়ে, সো ডিয়ার ভিউয়ার্স, ক্লাস শেষে যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্টস থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এক্সপেকটেশন বা ডিমান্ড অনুযায়ী আমরা টিউটোরিয়াল তৈরি করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকে এইভাবে ইংরেজি সেবা দিতে থাকবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের টিউটোরিয়ালটাকে আজকে আর দীর্ঘায়িত করব না। সো অ্যাকচুয়ালি হোয়াট ই ডিসকাসড টুডে, and I would like to give an short and brief here, very short, and that's today we have talked about the uses of another 5 WH words
And the WH words are who, ke, who, kara, whom, kake, which, conti, which, karti. Okay, so these are the WH words, and today I've discussed the uses of these WH words, and I think you're clear how to use this type of WH words to make any questions and how to answer correctly. Okay, so if you have any question, you can make a comment here and we'll try to reply you. Okay, so dear viewers, no more talking. That's all about our tutorial today. Wish you all the best, take care, and very soon we'll be available in front of you with another new tutorial, inshallah. Wish you all the best, take care, Allah Hafiz.